জয় হিন্দ বন্ধুরা। চলো এবার তোমাদের আমি একটা নতুন মেথড শেখাবো, যেটা পার্সেন্টেজ বা শতকরাতেই না, বিভিন্ন চ্যাপ্টারগুলিতে তোমরা এই মেথডটা ব্যবহার করতে পারবে, যার নাম হচ্ছে সাকসেসিভ মেথড। এই মেথডের সংজ্ঞা বা কাকে বলে, এই সাকসেসিভ মেথড কী বা এর কাজটা কী, আমরা যে কোনো জিনিস জানি তার কাজটা কি সেটা আমাদের জানতে হবে। তেমন এই সাকসেসিভ মেথডের কাজটা হচ্ছে যখন কোনো একটা বিষয় বা একটা জিনিসের ওপর বারবার কাজ হচ্ছে, তখন আমরা এই মেথডটা ব্যবহার করে থাকি। কোন মেথডটা? এই সাকসেসিভ মেথডটা ব্যবহার করে থাকি। চলো তাহলে দু একটা অঙ্ক দিয়ে এক্সাম্পল দিই, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে জিনিসটা কী বা মেথডটা কেমনভাবে কাজ করে। চলো চলো এটা হচ্ছে সাকসেসিভের একটা অঙ্কের একটা উদাহরণ। এখানে কি বলেছে, রামের আয় প্রথমে 20% বাড়লো, পরে আবার 10% কমলো, তাহলে বর্তমানে আয় কত শতাংশ বাড়লো। এটা আমরা সাকসেসিভে করবো। এটা কিসে করবো আমরা? এটা আমরা এই মেথডে করব, এই মেথডে এই অঙ্কটা করব। চলো তাহলে প্রথমে কি করব, রামের একটা আয় ছিল, কত ছিল আমরা জানি না, রামের আয় ছিল হয়তো 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা হতে পারে, যাই ছিল ওটা আমার দরকার নেই। কিন্তু এখানে কী বলছে, আমি বলছি প্রথমে আমার রামের আয় প্রথমে 20% বাড়লো। 20% বাড়লো মানে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। এটা হচ্ছে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তার মানেটা কি হলো, আগে রামের আয় ছিল 5 টাকা, এখন সেটা এক যেহেতু যে বাড়লো, বেড়ে গেছে, এক বেড়ে গিয়ে হলো কত? 6 টাকা। ওকে, তারপরে আবার কি বলেছে, পরে আবার 10% কমলো। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমি জিজ্ঞাসা করি, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। এখানে কিন্তু আমাকে কমলো বলেছে, বাড়লো বলেনি। তাহলে আমি কি করবো, এই একটাকে কমিয়ে দেবো। মানে আগে আমার 10 টাকা ছিল, এখন হয়ে গেছে কত? এখন হয়ে গেছে আমার 9 টাকা। এবার আমরা এটাকে দেখবো, মানে আগে আমার কত ছিল? 50 টাকা, এখন হয়েছে 54 টাকা। ঠিক আছে, এবার ডিফারেন্টটা দেখবো। ডিফারেন্ট কত? 4 টাকার ডিফারেন্ট। 4 কার সাপেক্ষে? যে 50 ইন্টু 100 কাটলে 2 = 8%। এটা কি হলো, বাড়লো না কমলো? নিশ্চয়ই, যে প্রথমে ছিল 50 টাকা, পরে হয়ে গেছে 54 টাকা, নিশ্চয়ই বেড়েছে। কত পার্সেন্ট? 8% বেড়েছে। তোমরা এটাকে আগে করতে পারো। এই স্টেপটা যদি নাও করতে চাও অনেকে হবে, কারণটা কি, 50-এর সাথে যদি 2 গুণ করে দিই, তাহলে তখন আমার এখানে 100 চলে আসবে। ঠিক তো? ঠিক তেমন 54-এর সাথেও তাহলে আমার 2 গুণ করে দিতে হবে, তাহলে কত আসবে? 108। মানে আগে ছিল আমার 100 টাকা, এখন হয়ে গেছে 108 টাকা। কত টাকা বাড়লো বা কত পার্সেন্ট বাড়লো? এই 8%। চলো এখানে একটা একই সাকসেস নিয়মেই আমরা বলবো। এখানে কি বলছে, কোনো একটা জিনিসের দাম পরপর 3বার, মানে প্রথমে 10%, তারপরে 15%, তারপরে 20% ভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমানে মোট কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা কত পার্সেন্ট বর্তমানে মোট কত বৃদ্ধি পাবে। চলো এটা কী করবো, একই নিয়মে করবো। আমাদের ফ্র্যাকশন ভ্যালু লিখে দিতে হবে। 10%, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি? 1/10, 1/10, তাই তো? মানে আগে ছিল আমার 10 টাকা, এখন হয়ে গেছে 11 টাকা। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। মানে আগে ছিল আমার কাছে 20 টাকা, এখন 3 বেড়ে গিয়ে হয়ে গেছে 23 টাকা। ওকে, তারপর হচ্ছে 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। মানে আগে ছিল আমার কাছে 5 টাকা, এখন হয়ে গেছে 6 টাকা। দেখো এটাকে যদি আলাদাভাবে করে অনেক বড় একটা ক্যালকুলেশন করতে হবে, সেক্ষেত্রে দেখো তোমরা যে এইটুকখানির মধ্যে করতে পারো, তাহলে তোমরা কেন করবে না এই নিয়মটাতে? এই নিয়মটাতে বড় বড়, এমনকি তোমাদের যেটা সিআই বা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো, আমিও সেগুলোও তোমাদের এই নিয়মটায় দেখাবো। তোমরা যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে থাকবে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব তো করেই দেবে। চলো তাহলে এবার কী করবো, এবার দেখি সব করে গুণ করবো। এটার সাথে এটার সাথে এটা গুণ করলাম, কত হলো? তারপরে 5 দুগুণি 10 আর 2 শূন্য, মানে 1000। এটাকে যদি আমি করি, এটাকে আমি গুণ করলে কত আসবে? 11 × 6 66, আর হচ্ছে 23, 3 6 18, হাতে আমার 1, 18 আর 12, মানে 30 আর 1 31-এর 1, হাতে আমার 3, যদি 12 আর 3 15, মানে কত আসলো আমার? 15 1 8, মানে 1518 টাকা।
এই গুণের টেকনিকটা তোমাদের আমি পরে শেখাবো, এটা কী করে গুণটা করলাম পরে আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে। হ্যাঁ, তো কত আমার আগে ছিল 1000 টাকা, এখন হয়ে গেছে 1518 টাকা। তাহলে কত বাড়লো? যদি আমাকে টাকা বলে, আমার কত টাকা বাড়লো যদি বলে, তাহলে আমার হচ্ছে টাকা বললে আমার হচ্ছে 518 টাকা বৃদ্ধি পেয়েছে। আর যদি বলে পার্সেন্টেজ বলে, তখন আমার বের করতে হলে কত বাড়লো, 518 বাড়লো কত সাপেক্ষে, এই যে 10,000 মানে সরি 1000 ইন্টু 100 কাটলাম 10 রয়েছে, 10 দিয়ে কাটলে এখানে একটা পয়েন্ট চলেছে, মানে 10 যেহেতু ওপরে একটা পয়েন্ট চলেছে, কত পার্সেন্ট, যদি পার্সেন্ট বলে 51.8 এত পার্সেন্ট। কিন্তু এবার তোমরা এটাকে যোগ করে দেখো, 10, 15 আর 20, এটা যোগ করলে কত আসবে, 20, 30, 40, 45, ওটা যোগ করলে দেখো 45%, কিন্তু আমার হিসাবে এই পার্সেন্ট আসবে কী করে? এইটাই হচ্ছে, এটা একটা পদ্ধতিতে বাড়ছে, মানে তোমার একটা টাকা ছিল, ধর তোমার কাছে ধরো 100 টাকা ছিল, সেটা 10% বেড়ে গেছে, হয়েছে 110 টাকা। এইবার এইটার উপরে আবার 15% বেড়েছে, তারপরে যেটা বেড়েছে সেটার উপরে আবার 20% বেড়েছে, এই হিসেবে বেড়েছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা আবার যোগ করে দিও না, পরীক্ষায় অপশনে থাকতেই পারে, এই 45% কিন্তু পরীক্ষায় অপশনে থাকতে পারে, কিন্তু ওরা কিন্তু অ্যান্সার হবে না কোনোভাবে। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, 51.8%। ওকে, চলো আমি এতক্ষণ যে অঙ্কটা দেখাচ্ছিলাম, সেটা যে টাইপটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো তোমাদের কভার করতে পারো, তার জন্য এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ কি, এটা হচ্ছে PYQ টাইপের প্রশ্ন, এটা মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, মানে এই টাইপটা বা এই অঙ্কটা প্রতি বছর কোনো না কোনো একটা সেটে তোমরা পাবেই, সেটে পাবে, পরীক্ষায় পাবে। তুমি যে কোনো পরীক্ষা দাও, WBP দাও, KP দাও, রেল দাও, এমনকি SSCর বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্কটা আমাদের কমন। বলতে পারো দাদা তোমার এখান থেকে একটা নম্বর আমি পেয়ে গেলাম পাক্কা। চলো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, এই অঙ্কটা তো কী বলেছে আমাকে, তাকে অঙ্কটা দেখি। কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, 3 বছর আগে জনসংখ্যা ছিল 10,000, তবে বর্তমানে জনসংখ্যা কত? এটা কী করে করবো, ভাবতেই তো বুঝতেই তো পারছি না। 10,000 10% করে বৃদ্ধি পায়, আগে ছিল 10,000, 10% কী করে করি দাদা এটা? আরে যে টাইপটা আমি শেখালাম সেই টাইপটা দিয়েই করবে, সাকসেসিভ মেথডটা এই ক্ষেত্রে ব্যবহার করবে সব সময়। চলো এটা দেখি, 10% হারে বৃদ্ধি পাচ্ছে, একটা দেখো কনস্ট্যান্ট হারে বৃদ্ধি পাচ্ছে বা কমছে, ঠিক আছে, 10% হারে বৃদ্ধি পাচ্ছে, 10% মানে 10 থেকে 11 বৃদ্ধি পাচ্ছে, যেহেতু 10% মানে আমরা কত জানি, 10% মানে হচ্ছে 1/10। ওকে, মানে আগে 10 ছিল, এখন 11 হয়ে গেছে। তারপর কী বলেছে, 3 বছর আগে, মানে 3 বছর যেহেতু বলেছে, এটাকে আমরা কী করবো, 3 বার লিখবো। মানে প্রথম বছর এটা, দ্বিতীয় বছরে একই 10 থেকে 11, তৃতীয় বছরে একই 10 থেকে 11, ব্যাস আমার অঙ্ক শেষ। আর কিচ্ছু করবো এখানে, আর কিছু করার নেই, আমার অঙ্ক এখানে কমপ্লিট। এবার শুধু আমরা ক্যালকুলেশনটা করবো, 10, 10, 100, 1000, কত আসলে এখানে 1000। আর এটাকে করলে 11টা হচ্ছে 1 2 1, আর হচ্ছে এটা দিয়ে করলে হচ্ছে মানে 1331, মানে 1331। আমার কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি। কি করে, কি আমার আগে আমার জনসংখ্যা ছিল, আমার বেরিয়েছে আগে জনসংখ্যা বেরিয়েছে 1000, কিন্তু আমাকে প্রশ্নে কি দিয়েছে, আমার হচ্ছে আগে জনসংখ্যা ছিল 10,000, যে আগে জনসংখ্যা ছিল 10,000, এটা বেরিয়েছে। আগে ছিল আমার 10,000, তার মানে আমি 10,000 কী করে করতে পারি, 1000কে আমি 10 গুণ করলে আমি 10,000 পেয়ে যাচ্ছি, তাহলে আমাকে এটার সাথেও 10 গুণ করতে হবে। তাহলে এটা কত আসবে, 13310, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কোন অপশানে আছে, এই যে 13310। তো কত, এই অঙ্কটা কিন্তু অনেকটা বড়, কেউ যদি করতে যায় অন্যভাবে এটা অনেকটা বড় হবে। তোমরা এই মেথডে করবে, খুব সহজেই খুব ইজিলি অঙ্কগুলো নামাতে পারবে। আর এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের এটা বলে রাখলাম। চলো এখানেও তাহলে একই অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে কি বলেছে, স্কুলের ছাত্র সংখ্যা প্রতি বছর 35% করে বৃদ্ধি পায়, 2 বছর পরে ছাত্র সংখ্যা হয় 5,400, তবে বর্তমানে ছাত্র সংখ্যা কত? চলো এটা কী করে করবো, এটা কিন্তু আমরা করে দেবো না, এখানে শুধু আমি তোমাদের এই ফ্র্যাকশন ভ্যালুটা 35%, এর ফ্র্যাকশন ভ্যালু কত লিখে দিচ্ছি, 35% সমান 7/20। এটা এইবার তোমরা আমাকে অঙ্কটা এটা করে অ্যান্সারটা কমেন্টে জানাবে, ঠিক আছে?